জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবারও আলোচনায় সুপার এল নিনো। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে তীব্র খরা, বন্যা ও অস্বাভাবিক আবহাওয়ার কারণে হতে পারে। আর এর ভয়াবহ প্রভাব পড়তে পারে খাদ্য উৎপাদন, অর্থনীতি এবং পরিবেশের ওপরও। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। জলবায়ুর এক বিধ্বংসী রূপ এল নিনো বৈশ্বিক অর্থনীতি ও খাদ্য নিরাপত্তাকে চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছে। প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে বাণিজ্য বায়ু দুর্বল হয়ে সাগরের উপরিভাগের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পাওয়ায় এবার একটি সুপার এল নিনোর আশঙ্কা করা হচ্ছে, যা স্থায়ী হতে পারে 2027 সাল পর্যন্ত। সমুদ্রের স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহতকারী এই পরিবর্তন বিশ্বজুড়ে ইতোমধ্যে বিদ্যমান বৈষম্যকে আরও তীব্র করছে, যার নির্মম শিকার হচ্ছে মূলত দরিদ্র মানুষ। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেঞ্জামিন সেলউইনের মতে, এল নিনোর বহুমুখী প্রভাব কেবল আবহাওয়া বদলে ক্ষান্ত থাকে না, বরং তা বৈশ্বিক খাদ্য সরবরাহ নিয়ে বড় আঘাত হানে। মানুষের দৈনিক ক্যালোরির চাহিদা 60% বেশি যোগান দেওয়া ধান, গম, ভুট্টা ও সয়াবিনের উৎপাদন ভারত, ব্রাজিল বা ভিয়েতনামের মতো প্রধান উৎপাদনকারী দেশগুলোতে মারাত্মকভাবে ব্যাহত হয়। একদিকে খরার কারণে সাব সাহারান আফ্রিকার শস্যের ফলন কমছে, অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় চলমান বৈশ্বিক সার সংকট ক্ষুধা ও দুর্ভিক্ষের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। একই সময়ে দক্ষিণ আমেরিকায় বৃষ্টিপাত কমে যাওয়ায় বনাঞ্চল শুষ্ক হয়ে ব্রাজিলের মতো দেশগুলোতে ভয়াবহ দাবানলের ঝুঁকি তৈরি হচ্ছে। বিপরীত দিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল বা হর্ন অব আফ্রিকায় দেখা দিচ্ছে অতি বৃষ্টি ও বন্যা। তীব্র ঝড় ও বন্যার কারণে মাটি পানি শোষণ করতে না পারায় বৃষ্টির মধ্যবর্তী দীর্ঘ খরা দিনগুলোতে মাটির আর্দ্রতা দ্রুত হারিয়ে যাচ্ছে। এই চরম উত্তাপের কারণে এসি বা এয়ার কন্ডিশনার ব্যবহারের চাহিদা বেড়ে যাওয়ায় ভারত ও চীনের মতো দেশগুলোতে বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার রেকর্ড পরিমাণে বাড়ছে। আবার অনাবৃষ্টির কারণে জলবিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় কলম্বিয়ার মতো দেশে গ্রিড বিপর্যয় ও ব্ল্যাকআউটের ঝুঁকি তৈরি হচ্ছে। সমুদ্রের তলদেশের পুষ্টিকর পানি উপরে না ওঠায় মৎস্যশিল্প বড় লোকসানের মুখে পড়ছে। খাদ্য সংকটে কমছে মাছের সংখ্যা। এই সামগ্রিক পরিস্থিতি ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। রাশিয়া বা চীনের মতো দেশগুলো সার রপ্তানিতে সুরক্ষাবাদী নীতি গ্রহণ করায় সাধারণ কৃষি উপকরণ এখন বৈশ্বিক রাজনীতির নতুন বিরোধের কারণ। মাঠ পর্যায়ে কৃষি ও নির্মাণ শ্রমিকরা তীব্র গরমে হিট স্ট্রোকের শিকার হচ্ছেন, যা সামাজিক সংঘাত ও গৃহযুদ্ধের সম্ভাবনাকে দ্বিগুণ করে তুলছে। এই বিপর্যয় থেকে বাঁচতে জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য শক্তির সুষম বণ্টন এবং রাসায়নিক রপ্তানিমুখী কৃষি ব্যবস্থা বদলে পরিবেশ বান্ধব প্রতিরোধী টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তবে বিশ্লেষকরা মনে করছেন এর জন্য প্রয়োজন দৃঢ় বৈশ্বিক রাজনৈতিক সদিচ্ছা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।